জমি দখল তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা। গ্রেফতার ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জিয়াফত হোসেন। গতকাল রাতে বামুনগাছি পুলিশ ফাঁড়ি এলাকা থেকে গ্রেফতার জিয়াফত। ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগ রয়েছে। ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য জিয়াফত হোসেন গ্রেফতার। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যার মধ্যে রয়েছে জমি দখল এবং তোলাবাজির মতো অভিযোগ। গতকাল রাতে বামুনগাছি পুলিশ ফাঁড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। একই সঙ্গে একাধিক অনৈতিক কাজকর্মের অভিযোগও রয়েছে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে। 21শে জুলাইয়ের আগে ক্রমশ খালি হচ্ছে কালীঘাট তৃণমূল। বৃহস্পতিবার হাত ছেড়েছেন কোয়েল মল্লিক, আর শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন তাপস চট্টোপাধ্যায় এবং বিশ্বজিৎ দাস। যদিও তাদের দল বদল বা শিবির বদল নতুন নয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ডোমজুর থেকে তৃণমূলের দুবারের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ও। তবে এবার কি তিনি শিবির বদলের পথে? আমার রাজনৈতিক জীবন বলুন, পরিবার বলুন, সবকিছু কিভাবে নষ্ট করেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়। একজনের সঙ্গে একজনের লড়াই করে দেওয়া, এটা নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। ক্ষমতার পোলেস্তরা খসে পড়তেই তৃণমূলের দৈন্য চেহারা প্রকট হয়েছে। একসময় যে দল বিরোধীদের ভাঙাতো, আজ সেই দল ছাড়ার ধুম পড়ে গেছে। লোকসভা, রাজ্যসভা থেকে বিধানসভা, সর্বত্রই শুধু ভাঙনের সুর। শুক্রবার বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলের নাম লেখালেন তাপস চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ দাস। একই দিনে ক্ষোভ উগরে দিয়ে শিবির বদলের জল্পনা উস্কে দিলেন কালীঘাট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়ও। এই তিনজনের কারো ক্ষেত্রেই অবশ্য শিবির বদল নতুন নয়। কেউ কেউ তো একাধিকবারও দল বদলে ফেলেছেন। 2015 সালে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন রাজারহাট গোপালপুরের প্রাক্তন পুরপ্রধান তাপস চট্টোপাধ্যায়। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে রাজারহাট নিউটাউন কেন্দ্র থেকে বিধায়ক হন। 2026-এ সেই কেন্দ্র থেকেই হেরে যান। সম্প্রতি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর এই তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন বিজেপি বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। তাপস চ্যাটার্জি, দেবরাজ চক্রবর্তী মানে সিন্ডিকেট ক্রাইমের পার্টনার, কিন্তু বছর 2-3 আগেও তাপস চ্যাটার্জির হাত থেকে সাইন করা প্ল্যানে কাজ হয়েছে। এবার তাপস চ্যাটার্জি, দেবরাজ, এই সিন্ডিকেটগুলো চলতো। এবার সেই তাপস চট্টোপাধ্যায় শিবির বদলে চলে গেলেন ঋতব্রত তৃণমূলে। দলে যে একটা পলিটিক্যাল লাইফ, সাংগঠনিক লাইফ, অর্গানাইজেশন সেন্স, সেটা আমাদের যেটা বললো কালেকটিভ আলোচনা, এটা খুবই অভাব আছে। বিশ্বজিৎ দাসের রাজনৈতিক অতীতও একই রকম। 2019-এর লোকসভা ভোটে বিজেপি এ রাজ্যে অত্যন্ত ভালো ফল করে। সে বছরই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিশ্বজিৎ দাস। আবার 2021-এ তৃণমূল বিপুল ভোটে জিতে ক্ষমতায় ফিরতেই তৃণমূলে ফেরেন বিশ্বজিৎ। কোনো জনপ্রতিনিধির মনে হয় কাজ করবার জন্য, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প এই মুহূর্তে সারা পশ্চিমবাংলা কেন, সারা ভারতবর্ষের বুকে নেই। এবার তৃণমূলের ভরাডুবির পর শিবির বদলের হিড়িকে সেই বিশ্বজিৎ দাস কালীঘাট তৃণমূল থেকে যোগ দিলেন ঋতব্রত তৃণমূল শিবিরে। অ্যাজ এ লিডার, অপোজিশন লিডার, তৃণমূল কংগ্রেস আমার পার্টির, আমি লিডারের সঙ্গেই আছি। কম যান না রাজীব বন্দ্যোপাধ্যায়ও। ডোমজুর থেকে তৃণমূলের দুবারের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায় 2021-এর বিধানসভা ভোটের আগে 29শে জানুয়ারি বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। কৃতজ্ঞতা জানাই আজকে আবার আমার দলনেত্রীকে। মাননীয় নেত্রী আমার কাছে একজন মাদার ফিগার, সুতরাং তিনি আমায় সুযোগ করে দিয়েছেন, তার কাছে আমি চিরকৃতজ্ঞ। এবং তার ছবি যেমন আমার মাথার পিছনে থাকে, নিশ্চিতভাবে তার ছবি আমি সাথে নিয়ে বেরিয়েছি, তার ছবি আমার সাথেই থাকবে। কিন্তু পরদিনই চার্টার্ড ফ্লাইটে দিল্লি গিয়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু বিজেপির টিকিটে বিধানসভা ভোটে লড়েও ডোমজুর থেকে হেরে যান। 9 মাসের মাথায় ব্যাক টু টিএমসি। ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন। 2026-এ ডেবরা থেকে লড়ে হেরে যান। দলের ভরাডুবির পর তাকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাজীব বন্দ্যোপাধ্যায় শুক্রবার ক্ষোভ উগরে দিলেন। আজকে এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে 21শে জুলাইয়ের আগে ক্রমশ খালি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির। কৃষ্ণেন্দু অধিকারী ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বর্জন না করলে পদ ছেড়ে দেবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পিছনে একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে উগরে দিলেন ক্ষোভ। বললেন, দিদিকে হাতজোড় করে বলছি, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বলবেন না। এই দলের ভরাডুবির জন্য কেউ দায়ী না, একজনই দায়ী, তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং তাকে ইমিডিয়েট মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত বর্জন করা।
হুড়মুড়িয়ে ভাঙছে কালীঘাট তৃণমূল। আর এই ভাঙন যে এখনই থামবে না সেটাও দিনের আলোর মতো স্পষ্ট। কালীঘাট তৃণমূল ছেড়ে আসা প্রায় সমস্ত নেতা এবং কালীঘাট তৃণমূলে থাকা নেতাদের একাংশেরও ক্ষোভ একজনেরই বিরুদ্ধে, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই পথে হেঁটে তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কালীঘাট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক রাজীব বন্দ্যোপাধ্যায়। আমি কেন জানি না, বুঝতে পারছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় করে যাচ্ছেন। আমি দিদিকে হাত জোড় করছি যে দয়া করে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঘের বাচ্চা বানাবেন না, আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডিফেন্ড করার চেষ্টা করবেন না। তাহলে তাঁরও শিবির বদল কি সময়ের অপেক্ষা? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বর্জন করার কথা বলছেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, এটা যদি না হয় তাহলে কি আপনি এই পদ থেকে ছেড়ে দেবেন? ডেফিনেটলি আমাকে তাহলে সিদ্ধান্ত নিতে হবে। মমতা অভিষেকের সঙ্গে থাকা যায় না বলেই সেটা কেউ আগে বুঝেছে, কেউ পরে বুঝেছে। সেক্ষেত্রে আমি কতটা খাঁটি, কতটা সঠিক, কতটা ঠিক সেটা নিশ্চয়ই আজকে সবাই উপলব্ধি করছে, বুঝছে। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়াই নয়, সেই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশংসাও করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। আজকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো যুবর দায়িত্ব দেওয়ার জন্য এই শুভেন্দু অধিকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আগে অন্য কাউকে করা হলো যাতে লাইনটা পরিষ্কার করা যায়। আজকে শুভেন্দু অধিকারী, আমি তো বলবো বরঞ্চ আজকে ভালো হয়েছে, সাপে বড় হয়েছে যে আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। তার যোগ্যতা ছিল, সে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে। রাজীব বন্দ্যোপাধ্যায় নাম বলতেও আমার খারাপ লাগে, তাৎপর্যহীন নাম। এইসব লোক শুধু ব্যক্তি স্বার্থে তারা এদিক ওদিক করে, থাকলো না থাকলো কি আশা করে। সম্প্রতি কালীঘাট তৃণমূলের ভিতরে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সরব হলেন এখনও কালীঘাট তৃণমূলে থাকা আরেক নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবার বিধানসভা চত্বরে চমক দিলেন মদন মিত্র। কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে হঠাৎ হাজির হন ঋতব্রত তৃণমূলে যোগদানকারী কামারহাটির বিধায়ক। আর এ নিয়ে মদন মিত্রকে কটাক্ষ করতে ছাড়েননি কুণাল ঘোষ। পাল্টা জবাব দিয়েছেন মদন মিত্র। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। রাজ্য রাজনীতিতে এখন চমকের পর চমক। এবার তেমনই এক চমক দেখা গেল বিধানসভার সামনেও। বুধবার ঋতব্রত তৃণমূলের নাম লেখানো মদন মিত্রকে শুক্রবারই দেখা গেল কালীঘাট তৃণমূলের বিধায়কদের কর্মসূচিতে। দুপক্ষের কথোপকথনও উস্কে দিল জল্পনা। মদনদা শারীরিকভাবে ফিজিক্যালি হয়তো ওইদিকে গেছেন, কিন্তু মদনদাও বিশ্বাস করেন রেপিস্টকে। মদনদার মন অন্যদিকে পড়ে আছে। কাপুরুষের মতো ইডি দিয়ে বৌদি আর ছেলেদেরকে নোটিশ দিয়েছে। ফলে আমরা চাই মদনদা ভালো থাকুক, 2-4 দিন যা মন চায় প্রাণ চায় বলুক। আমরা এটুকু জেনে রাখছি, আমাদের ভেতরের একটা লোক ওদের মধ্যে রইল। আমি চাই শোভনদা আগামী 10 বছর বিরোধী আসনে বসুক। 10 বছর বিরোধী আসনে বসবো, সরকারি আসনে সেই হতে। এটা কি বললি? ঠিক ঠিক ঠিক। আবার আসিব ফিরে। স্ত্রী এবং 2 ছেলেকে ইডি তলব করার পরেই বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি এবং তার চারপাশে নিঃশ্বাস নেওয়া যাচ্ছিল না। আর এত নিয়ম কানুন, এত সবকিছু, এত কিছু মেনে চলা পোষাচ্ছিল না। অনুব্রত মণ্ডল যদি আননাইন হন, মদনদা হচ্ছেন আমাদের রোনাল্ডিনো। কিন্তু এর 2 দিনের মধ্যেই ফের কালীঘাট তৃণমূলের কর্মসূচিতে কেন? জল্পনার আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছে দুপক্ষই। ইডির চিঠি গেছে বৌদিকে এবং ছেলেদের টার্গেট করে, ওনাকে ক্যাম্প বদল করতে হয়েছে। ভালো তো, আমাদের একজন লোক যদি ওদিকে থাকেন খবরাখবরও পাওয়া যাবে। এখন এই বিপদটা কাটিয়ে নিন, তারপরে মদনদা আবার মদনদার খেলা শুরু করে দেবে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। এখন কুণাল ঠিক আমার সঙ্গে হারাতে চাইছেন না অন্য কিছু করতে চাইছেন বুঝতে পারিনি। তবে আমার মনে হচ্ছে বোধহয় কুণালের হারাবার দিনটা খুব তাড়াতাড়ি। কে কোন দিকে, কে কার পাশে, রহস্য থেকেই যাচ্ছে। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।